আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব ছোট্ট সূরা, অনেকেরই মুখস্থ আছে এটা। এই সূরাগুলো আমাদের নিয়ম করে সময় করে মুখস্থ করা লাগে না, এগুলো এমনি মুখস্থ হয়ে যায় শুনতে শুনতে। সাধারণত এই ছোট ছোট সূরাগুলো দিয়েই আমাদের রেগুলার সালা যখন আমরা পড়ি, এগুলো দিয়ে ইমামতি করা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে তোমরা যখন ইমামতি করবে তখন তোমার পেছনে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি খেয়াল রাখতেন, যেটাকে আমরা কনসিডারেট বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কনসিডারেট ছিলেন, কার কোথায় কি সমস্যা এটা খুব খেয়াল করতেন। অ্যান্ড হি ওয়াজ এ ম্যান অফ 6 সেন্সেস। আমরা 6 সেন্সের কথা বলি, আমাদের অধিকাংশেরই 4টা সেন্স একসাথে কাজ করে, কারো 5টা 6টা সেন্স কাজ করে, এরকম মানুষ পাওয়া দুষ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন লোক ছিলেন। একবার তিনি সালাত খুব সংক্ষিপ্ত করলেন, তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত সংক্ষিপ্ত কেন করলেন সালাত? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পেছনে বোনদের নামাজের সেকশনে ওখান থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনছিলাম। আমার মনে হচ্ছিল বাচ্চাটাকে সামলাতে মাটার খুব কষ্ট হচ্ছে, তো এই জন্য আমি সালাদটা সংক্ষিপ্ত করে দিয়েছি। দেখেন কিরকম সেন্সেশন, কতটা কনসিডারেট ছিলেন। একবার আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত কিংবা এশার সালাতের কোনো এক সেজদা অনেক লম্বা করে দিলেন। তখন সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা দীর্ঘ সেজদা করতে তো ফরজ সালাতে আমরা কখনো দেখি না, কেন করলেন? অসুস্থ হলেন নাকি নামাজের মাঝখানে, অথবা ওহী নাজিল হচ্ছিল নাকি, এরকম কিছু ঘটলো নাকি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এগুলো কিছুই না, বরং আমার নাতি হাসান আমি সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে চড়ে বসেছিল, কাঁধের উপরে। তো আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ না তার খেলা শেষ না হয়, তার প্রয়োজন পূরণ না হয়, ততক্ষণ আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম। হাসান যখন নেমেছে, তার প্রয়োজন পূরণ হয়েছে, আমি আবার সেজদা থেকে উঠে দাঁড়িয়েছি। দেখেন কতটা কনসিডারেট ছিলেন। তো এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট সূরাগুলো দিয়ে ফরজ সালাতের ইমামতি করতে উদ্বুদ্ধ করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি মদিনার পাশেই একটা এলাকার ইমাম হিসেবে অ্যাসাইন করেছিলেন। তো ওই এলাকার লোকজন ছিল শ্রমজীবী, ওট দিয়ে তারা পানি নিয়ে খেজুর বাগানে পানি সিঞ্চন করত। সারাদিন পরিশ্রম করে ওনারা সালাতে অংশগ্রহণ করত। তো একবার উনি মাগরিবের সালাতে সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন। কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি সবচাইতে বড় সূরা, 286 আয়াত বিশিষ্ট সূরা। তো ওনারা ছিলেন ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। কেউ কেউ বিরক্ত হয়ে, ক্লান্ত হয়ে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে ফেললেন। পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তারা অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইমাম পাঠিয়েছেন উনি তো এমন কাজ করেছে, সূরা বাকারা উনি ধরেছে মাগরিবের সালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ডেকে তিনি বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয। লিটারালি ফাত্তান শব্দটা ব্যবহার করেছেন যে মুআয তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তোমাকে পাঠালাম ইমাম হিসেবে, সেখানে তালিম দিবে, তারবিয়া দিবে, ঐক্য ধরে রাখবে, তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে? তুমি কি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এরকম সূরাগুলো পারো না? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এগুলো তোমার মুখস্থ নাই? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এগুলো তোমার জানা নেই? তুমি এত লম্বা সূরা কেন ধরলে মাগরিবের সালাতে? তো তখন তিনি বললেন, যখন তুমি সালাতে ইমামতি করবে ফরজ সালাতে, তখন ছোট ছোট সূরা পড়বে, কেননা তোমার পেছনে অসুস্থ থাকতে পারে, তারপর বয়স্ক কোনো লোক থাকতে পারে, অথবা মুসাফির মসজিদের পাশ দিয়ে সফর করতেছিল, ভাবলো জামাত চলতেছে, জামাতটা ধরি, ঢুকেই যদি দেখে যে আপনি সূরা বাকারা তেলাওয়াত করতেছেন, তো তার জন্য তো কঠিন হয়ে যাবে কোপ আপ করা, কন্টিনিউ করা। তো এই জন্য ছোট ছোট সূরাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন ফরজ সালাতের, যখন আমরা ইমামতি করব। আল্লাহু আল্লাহু আল্লাহ।